पढ़ाई खत्म करके फिर चले जाते हैं? कब तक होता है आपका पढ़ाई खत्म? एग्जाम तो खत्म, अभी तो फ्री है। देखो पपी है, पपी पपी। हाय गाइस, वेरी गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। আজকে যাচ্ছি শেরগাঁও। ওখানে দেখছো মিরারের এই অবস্থা। আমরা নিচে ঘরটা খুব সুন্দর ছিল, বাট উপরটা আমাকে নিতে হয়েছে কারণ নিচে অনেক ফুলদানি এসব ছিল যেগুলো আমার ছেলে ভেঙে ফেলতে পারে। সেই কারণে আমি নিচে থাকিনি, উপরে যাচ্ছি। আর উপরটা ফার্নিশ নয় এখনো পর্যন্ত কমপ্লিটলি, তো আমাকে এইভাবে এখানে রেডি হতে হচ্ছে। তো দেখানো আর সেভাবে হয়নি। এই যে আমরা এরকম একটা জায়গায় ছিলাম, আশেপাশে এই যে দেখো পুরো পাহাড়। আর এটা ছিল আমাদের হোটেলটা, মানে হোমস্টেটা। এখানে সবার বাড়িতে এরকম কাঠ ভর্তি করা থাকে সবসময়। না না, গেছিলে? সুন্দর ছিল। এই এখন বেরোচ্ছি ফাইনালি। ছেলেটারও শরীরটা খারাপ, কাশি হচ্ছে, পেটেও ব্যথা করছে, বাট ওষুধ খাওয়ানো যাচ্ছে না কোনোভাবেই। ও বোঝে না। বাবা হাই করে গুড মর্নিং করে দাও। হাই করে গুড মর্নিং করে দাও। আমরা আবার যাচ্ছি এখন শেরগাঁওয়ে। ফার্স্টে কোথায় যাচ্ছি? অ্যাপেল গার্ডেন। অ্যাপেল গার্ডেন, অ্যাপেল গার্ডেন যাবো আজকে। হ্যাঁ বললো তো। তো যাই হোক, চলো আমাদের সাথে দেখাবো তোমাদেরকেও। সো গাইস, চলে এলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। খুবই কাছে ছিল, এটা হলো দিরাং মনেস্টারি। এই যে খুবই সুন্দর পাহাড়ের কোলে মনেস্টারিটা। এখন আমরা যাচ্ছি, চলো মাম্মি চলো। আমার উঠতে সময় লাগবে তো নাকি? তাই সৌরভ তো দৌড়াচ্ছে ছেলেকে নিয়ে, আমাকে বলছে আসো। যাই হোক, সো খুব সুন্দর এখানকার সব কিছুই খুব সুন্দর, কিন্তু একটাই প্রবলেম, এত মানে চড়াই, এত ইনক্লাইন সব কিছু না, ওঠানামা করতে খুব কষ্ট হয়। আর মানে নর্মালি আমরা ভাবি কি যে শুধু উঠতেই কষ্ট হয়, নামতে তো গ্র্যাভিটির টানে নেমেই যাব, বাট দ্যাটস নট দ্য কেস গাইস। এখানে কিন্তু নামতেও ভারী কষ্ট হয়, খুব কষ্ট। যাই হোক, ঠিক আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। এত সুন্দর সুন্দর সিনারি দেখার জন্য একটু না কষ্ট করেই ফেললাম। ছেলেটাকে দেখাও, ও হাত পাচ্ছে না তো কি হয়েছে? বাবা ঘুরিয়েছে, ওটাই ও ঘুরে। আরে এটা ছিঁড়ে যাবে তো। চলো, বাকিরা কই গেল? সাকিনারা, সাকিনারা কই গেল? সো এই দিকটা আবার এখানেও আছে। দাঁড়া, ওই নিচটা একবার দেখে নিস না, নিচটা দেখে নি। আচ্ছা চলো, আসো আদি, চলো। খুব সুন্দর এখানকার কাজগুলো। আমি মন্দিরই বলছি, বারবার মনস্টারি বলতে আমার ভালো লাগছে না, আমার মন্দিরই বলতে ইচ্ছে করে। মন্দির বা মঠ যাই বলো, ওদের রিলিজিয়ানের। সো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা জুতো খুলে একটু ভেতরে ঢুকবো। তো এই যে ঢুকছি ওনাদের মন্দিরে। মনেস্টারিগুলো কিন্তু পুরো রাজকীয় মতো, দেখো। না, আমাদের মন্দিরও খুব সুন্দর, কিন্তু এগুলো বেশি ডিসিপ্লিনড। সবাই ডিসিপ্লিনটা মেনটেন করে। আমাদের মন্দিরগুলোতে আমরা নিজেরাই মেনটেন করি না বলে এরকম হয়ে যায়। বলছি না, ভীষণ ডিসিপ্লিনড।
কোনো একটা মন্দিরে তুমি মানে পানের পিক থুতু ফেলা কোনো দেখেছো এখনো পর্যন্ত? এত পরিষ্কার গাই, সত্যি মানে ওনারা নিজেরাও সেইভাবেই থাকেন এবং ওনারা সেইভাবেই ভগবানকেও রাখেন। খুবই ধার্মিক, খুবই মানে কি বলবো আর। আর আমাদের তো মন্দির অবশ্যই, আমরা তো হিন্দুই, বলতো এই যে ফুল এত নোংরা করে ফেলে হ্যাঁ 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 হ্যাঁ, পচে পচে হয়ে যায় পান্ডারাই করে কিন্তু নোংরা, সেটাই। কিন্তু এখানে ভীষণ ক্লিন, নিট অ্যান্ড ক্লিন গাইস। করে না, পান্ডারাই করে, কিন্তু এনারা কি বলতো মানে একটা ধুলো পর্যন্ত নেই, দেখো একটা ধুলো পর্যন্ত নেই। আমার ভাই হয়ে গেছে, আর আমার আর এদের কি ফটো শুট হবে সেটা করে দিই। বসো বসো বসো, মানে বসো তো দেখি। গাইস কি করছে দেখো। হ্যাঁ অনেকক্ষণ আগেই। তো গাইস এখান থেকে আবার ভিউটা দেখো কি সুন্দর, অসম্ভব সুন্দর। পয়েন্ট ওয়ানেও একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটু ক্লোজ আপ করে। ওখানে দেখো একটা ওই কী বলো ওগুলোকে গো, জমে গেছে ঝিল, নদী, পাহাড়ি নদীগুলো জমে গেছে পুরো। এই দেখো কি ডাইনিং হল নাকি গো, মনেশ্বরী সবাই খাওয়া দাওয়া করে বোধহয় নাকি, এমনি এমনি সবার জন্য। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা এরপর যাবো বোমডিলা মেবি, তাই না? আজকে বেশি স্পট নেই, 2-3টা স্পটই আছে, তারপর শেরগাঁও চলে যাবো। নে আসিক নে, কালকে আমি ভাবলাম নষ্ট হয়ে গেছে। নর্মালি কিউই কিন্তু টক হয়, বাট ওগুলো মিষ্টি হয়ে গেছে। কেটে রাখলে মিষ্টি হয়ে যাচ্ছে। হ্যাঁ কেটে রাখলে ভালো। ডেঙ্গুর জন্য ভীষণ ভালো। আজকের দ্বিতীয় স্পটে এসে পৌঁছে গেছি, এটাও হলো আরেকটা মনেস্ট্রি। তো এটার নামটা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু এটাও এখানকার একটা লোকাল মনেস্ট্রি অ্যান্ড খুবই সুন্দর। আশেপাশে একটু লোকালিটিও ছিল, ছোট্ট একটা দোকানও ছিল। আর আমাদের বাচ্চারা একটুখানি খোলা জায়গাটা পেয়ে একটু ছোটাছুটি শুরু করে দিয়েছিল প্রথমেই। আমাদেরকে দেখাবো কটা বাড়ি। এখানকার জনঘনত্ব এত কম মানে বলার মতো নয়। ওই যে ওপরে দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে, ওই যে দেখতে পাচ্ছ এই যে বাড়িগুলো, ওইগুলো হচ্ছে বাড়ি, ওই কটাই বাড়ি ওখানে পাহাড়ের টিলার। এখানে হচ্ছে ওদের মনে হয় বৌদ্ধ মন্দির, যেটা আর কি। এখানে বোধহয় গৌতম বুদ্ধর মূর্তি টুর্তি আছে, কিন্তু এটা বন্ধ দরজাটা। এখানে সুইচ টেপে না। দরজাটা খুলে দিচ্ছে যাতে আমরা ঢুকতে পারি। ये क्या चीज़ है, मोमबत्ती? पूजा का कली। अच्छा, पूजा अभी होगा आपका? अच्छा, ये हाथ से आप लोग बनाते हैं? कैंडल है, बहुत सुंदर है। সো গাইজ ওরা ক্যান্ডেল বানিয়ে রাখলো আজকে, হ্যাঁ নিজের হাতে করেছে। কালকে পুজো হবে, তাই জন্য এই ধরনের ক্যান্ডেলস ওরা বানিয়ে রাখলো। হ্যাঁ গাইজ এই যে এটা বানিয়েছে, ঠিক করে তোমাদেরকে বলতে পারবো না, কারণ আমার কোনো আইডিয়া নেই, নলেজও নেই এইসব ব্যাপারে। ये किसका फेस है? ये हम लोग पूजा करते हैं ना। हाँ तो क्या है? डोलमा। हाँ ওটা 14th दलाई लामा। तो 14th, ये आप लोगों का होली वाटर है क्या बाबा? ये पानी रखा हुआ है किस काम के लिए? ये भगवान का चढ़ाने के लिए। और ये क्या है, किस कहाँ से ये पानी है? नल का पानी है? और ये सब क्या है? गुरु ने मुझे तो गौतम बुद्ध है। उधर का डोलमा, वो भी डोलमा है, वो भी डोलमा, और वो भी डोलमा, दोनों का फेस अलग है। ये दलाई लामा है। और ये क्या है, ये चीज़ क्या होता है आपका? ये हाँ तोरमा बोलते हैं इसको। तोरमा मतलब क्या चीज़ है? इसको मतलब बना के पूजा करो। बना के आप पूजा करते हैं इनका? अच्छा अच्छा, ये आपका भगवान है अभी।
बहुत सुंदर करके सजाते हैं आप लोग। और जब पूजा होता है आप लोग सब यहाँ पे प्रेयर करने आते हैं। कितने बच्चे रहते हैं सब यहाँ पे? हम लोग तो बच्चे 7 है और दादा लोग है 20 दादा लोग हैं और आप 7 बच्चे हैं। मतलब खाना पीना सब यहाँ पे? फ्री। अच्छा, यहाँ पे फ्री। और आपके मम्मी पापा असम असम में हैं। और अब आप पढ़ाई ख़त्म करके फिर चले जाते हैं? कब तक होता है आपका पढ़ाई ख़त्म? हम लोग एग्जाम तो खत्म, अभी तो फ्री है। ओह, घर नहीं जाएंगे? जाएगा, मेला में जाएगा। अच्छा, कब है मेला आपका? और 2 मास है। अच्छा, नहीं आपका बहुत सुंदर है मॉन्स्ट्री। हाँ, इतना सारा कैंडल लगता है आपको पूजा में? इतना सारा कैंडल लगता है आपको पूजा में? सब हैंडमेड कैंडल्स। सुंदर। नहीं, कल होगा तो इसके लिए आज से वो लोग प्रिपरेशन कर रहे हैं। अरे बाबा जी, देखो पपी है, पपি। তো আমরা একটা এখানকার লোকাল দোকান থেকে একটু কিছু জিনিসপত্র কিনলাম। আর এখানে একটা নুডলস কিনেছি, একদম ঝাল রামেন। প্রায় সেই ছোটোবেলায় যে জেলি খেতাম সেই জেলি খাচ্ছি, কিন্তু এখন অনেক পাতলা হয়ে গেছে জেলিগুলো। তো আমরা চলে এসেছি বমডিলার আরেকটা মনেস্ট্রিতে। আমরা আজকে অ্যাপেল গার্ডেনে যেতে পারবো না, কারণ আজকে শেরগাঁও পৌঁছাতে, ওটা শেরগাঁওতে আছে অ্যাকচুয়ালি, তো শেরগাঁও পৌঁছাতে এখন অনেক টাইম লাগবে। হ্যাঁ, ওটা দিরাঙের মনস্ট্রি ছিল, আর এখানে এখন বমডিলের মনস্ট্রি। তো এই যে দেখো, এখানে বেশিরভাগই মনস্ট্রি, এটাই মেনলি এখানে দেখার বিষয়। এখানে বেসিক্যালি কয়েকটা জিনিসই দেখার, সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মনস্ট্রি, আর হচ্ছে বিভিন্ন ধরনের ফলস, ওয়াটারফলস, আর এমনি রাস্তায় যেতে যেতে যদি বরফ দেখতে পাও তো সেটা একটা দেখার ব্যাপার। আদারওয়াইজ প্রাকৃতিক সৌন্দর্য, এখানে মেনলি সবাই আসে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। তো ফার্স্টে তো আমরা ভাবছিলাম যে প্রচুর বরফ পেলেই ভালো হবে, বাট পরে মানে এখন দেখছি যে ওই আমরা যে গেছিলাম শিলা পাশের দিকে, ওই দিকটা এখন দেখা যাচ্ছে যে প্রচণ্ড কালো করে মেঘ হয়ে আছে এবং পাহাড়টা পুরো বরফে ঢেকে গেছে। পসিবল যে এখনই হয়তো স্নোফল হচ্ছে, বাট গাড়িগুলো সব আর কি চাকা মানে চেন নিয়ে যাচ্ছে, চাকার মধ্যে চেন বেঁধে আর কি উঠবে, আর স্নো কেটে উঠবে। তো বাচ্চাদেরকে নিয়ে যেতে সেখানটা খুবই ডিফিকাল্ট হতো, প্লাস এমনও হয় যে রাস্তায় গাড়ি যেটা হয়তো 2 ঘন্টার রাস্তা সেটা 8 ঘন্টায় যাচ্ছে, তো বাচ্চাদের খুবই কষ্ট হতো। সো ঠিক আছে, উই আর সো হ্যাপি কি আমরা রাস্তার ধারে এইটুকু বরফ পেয়েছি, কারণ এইটুকুটুকু বাচ্চাদের এমনিতেই শরীর খারাপ হয়ে গেছে। যাই হোক, সো দেখাই তোমাদেরকে এবার। এগুলো মনে হয় ওদের থাকার জায়গা। বাবার সাথে ঘুরবে গো। এখানে একটু বসে রেস্ট করছি, তারপরে আমরা যাব বমডিলাতে মার্কেটে, খাওয়া দাওয়া করে তারপর ডাইরেক্ট শেরগাঁওয়ের জন্য বেরিয়ে যাব। শেরগাঁও পৌঁছাতে আমাদের 2 ঘন্টা সময় লাগবে। কি করছো তুমি? থাক না, বসুন না। ও জুতো খুলবে? ও আচ্ছা। কিছুক্ষণ ঘুরে ফিরে দেখে রেস্ট নিয়ে আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়লাম। তো এখন আমরা এখানে একটু এলাম লাঞ্চ করার জন্য, দর্শী হলিডেজ।
রিসর্ট কাম রেস্টুরেন্ট। আর আমাদের এত ভালো লাগছে না, মাথা ব্যথা ঘুরছে, শরীর খারাপ লাগছে, খুলে ফেলেছি আমি জ্যাকেট ফ্যাকেট, ভালো লাগছে না। দৌড়াও 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 দৌড়াও, এদিকে 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 দৌড়াও। বাবা চলে গেছে, সবাই চলে গেছে, তাড়াতাড়ি দৌড়াও, তাড়াতাড়ি দৌড়াও, তাড়াতাড়ি মা। এখানে এখানে এদিকে এদিকে দাদা, এখানে আস্তে 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 আস্তে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওঠো, দাঁড়িয়ে 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 দাঁড়িয়ে, হাতটা ঝেড়ে নাও, হাতটা ঝেড়ে নাও, হাতটা ঝেড়ে নাও, হাতটা ঝাড়ো। অর্ডার রেডি করতে একটু টাইম লাগছিল, তাই সৌরভরা একটু ছাদে গেছিলো। এটা হলো ছাদ থেকে ভিউটা ভীষণই সুন্দর। আর এদিকে আমি ছেলের সাথে নিচে খেলা করছিলাম, কারণ উপরে প্রচণ্ড সুইচ টিপ ছিল। আজকে একদম নিজেদের পছন্দের খাবার পেয়ে গেছিলাম আমরা, খেয়ে দিয়ে রওনা হলাম। রূপা টাউন। মানে আর্মিরাই থাকে এখানে মেনলি। বেশি आर्मी है। এখান থেকে পেট্রোলিং হয় তাওয়াং টু। यहाँ से मतलब तावांग जाता आता पेट्रोलिंग। यहाँ से हेलीकॉप्टर जाता है। ওকে, নামটা ভালো দিয়েছে, রূপা টাউন। অনেক তো থাকে তার মানে, এখানেই আমি দেখলাম অনেক লোক, অনেক বাড়ি। ক্যান্টিন আছে, আমাদের স্কুল আছে। থাকার ফ্যামিলিদের খুব কষ্ট গো, মানে থাকা না থাকা সমান। এমার্জেন্সি হলে ঠিক করে বেরিয়ে যেতে হয়, চলে যেতে হয়, এরকম ব্যাপার। ইউনিটের ভেতরে খুব কমই থাকে ওরা, ওই বাইরে বাইরে চলে যায় পাহাড়ি এলাকাতে। আমরা চলে এসেছি শেরগাঁওয়ের হোমস্টেতে। নিয়ে নিচ্ছি দাঁড়ান। এই ডিনার কি করবি সেটা বলতে বলবো। ঠিক আছে, 10 মিনিট বলতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফ্রেশ হয়ে গেছি এখন, মানে ফ্রেশ হয়ে তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। ছেলে তো ঘুমাচ্ছে, ওদিকে রুমগুলো তোমাদেরকে দেখাবো। এই রুমটা মানে ফার্স্ট যেটা খুলেছিল আমি সেটাতেই ঢুকে পড়েছি, তার কারণ হচ্ছে আমার ছেলে তখনও ঘুমাচ্ছিল, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে গাইস, বলার মতো। মানে নর্মালি একটুখানি আওয়াজে বা আমার নড়াচড়াতে উঠে পড়ে, বেচারাকে গাড়ি থেকে নামিয়ে আনলাম, এখানে শোয়ালাম, এখনও ঘুমাচ্ছে। তো যাই হোক, এখন তোমাদেরকে একটুখানি রুম টুরটা দিয়ে দিই, আমাদের রুমটা দেখে নিই, তারপরে ওদের রুমটাও তোমাদেরকে দেখা। সো রুমটা খুবই বড়, বাট আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখানে এরকম একটা সিটিংয়ের জায়গা রয়েছে, এরকম মানে বেডসাইড টেবিল রয়েছে, এখানে কি হ্যাঙ্গিং রয়েছে, এরকম সব লাইটসগুলো রয়েছে। এখানে এইরকম একটা ল্যাম্প রয়েছে, তার সাথে এই জায়গাতে একটা ড্রেসিং টেবিল, এখানে একটা বিশাল বড় আলমারি, বিশাল বড় গাইস, মানে সাইডটা বিশাল বড়। বাট আমাদের এত বড় আলমারিটা পুরোটা অ্যাক্সেস দেয়নি। চেয়ারও রাখা রয়েছে, ডাস্টবিন দিয়েছে, দুটো টাওয়াল দিয়েছে, এরকম দুটো সোপ দিয়েছে, ফেস ওয়াশটা আমি এনেছি। এখানে এই যে মিরর, এখানে রাখার জায়গাও রয়েছে, বেসিন, শাওয়ার টাওয়ার, গিজার সবই আছে, ওয়েস্টার্ন টয়লেট। তো এটা হচ্ছে আমাদের রুম। এখানে হোটেলগুলো তো এরকমই হয় নর্মালি, কেন কি এখানে প্রচুর ঠান্ডা থাকে, সো বেশিরভাগ সবই হোটেল কাঠেরই, মানে ফ্লোর বা সিলিং সেরকমই হয়। যাই হোক, সো এবার তোমাদেরকে দেখাচ্ছি অন্য রুমগুলো। যেহেতু আমরাই নিচটাতে পুরোটা জুড়ে রয়েছি, তাই জন্য এই সমস্ত জায়গাটার অ্যাক্সেসই আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। মানে সামনে একটা সিটিং স্পেস দেখলে, আর এখানেও আরেকটা সিটিং স্পেস রয়েছে। যদিও বা এত ঘুরে ঘুরে আমাদের বসার আর সময় নেই, আজকে রাতটাই এখানে, কালকে সকালে আবার বেরিয়ে যাব। এটা হচ্ছে আরেকটা রুমে আর বেশি ভেতরে ঢুকে দেখাচ্ছি না, দেখতেই পাচ্ছ। এখানে একটা রুম আইডেন্টিক্যালি, আর একটা এদিকে একটা রুম রয়েছে। এই রুমগুলো সাইজে ছোট, বাট একটু বেশি সাজানো, বেশ সুন্দর লাগছে বড় বড় পর্দাগুলোর জন্য। আর এই হচ্ছে এদের যে স্পেসটা, যেখান থেকে রুমগুলোতে যাওয়া যায়। সামনেই একদম কিচেন রয়েছে, সেখানেই ডাইনিং স্পেসও আছে, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। সো আমাদের ফারা এসছে এখন মেয়ের জন্য একটু সুজি বানাতে। আচ্ছা বলো। এখন
আমি সুজি করছি আমার মেয়ের জন্য। হ্যাঁ এখন তো আমার মেয়ে পাপার সাথে খেলছে, আর নাও আমি সুজি করছি, বাহ সুজি হালুয়া করছি। গ্রেট গ্রেট, বাংলা হয়েছে তো, আমার বাংলা একটু উইক আছে। খুব ভালো বাংলা হয়েছে, দারুণ। আমাদের না, আমরা আগে বলতাম কি যারা এরকম ভাবে বাংলা বলেন আমাদের কি কিউট লাগতো, কি স্মার্ট লাগতো জানো। আমরা চেষ্টা করতাম ওগুলো বলার, বাট হতো না। তো এটা হচ্ছে ওনাদের কিচেন, এখানে মানে হাতটা ছেঁকা যায় বসে, বেশ ভালো। তো আমরা এখন শীতের মধ্যে একটু আড্ডা ফাড্ডা মারছি একসাথে বসে। আজকেই আমাদের লাস্ট দিন ঘোরার, কালকে আমরা আবার ব্যাক টু প্যাভিলিয়ন। তো নাম্বারটা বলবি। ও ওর মধ্যে ঢুকে গেছে। আমি তো মোটা মার সাথে চলে এসছি এখন ডিনার করতে। এখন সবাই এখানে গল্প করছে, আগুন পোহাচ্ছে, আমরা এখানে খাবো। আর দাদারা এখানে সব চিকেন টিকেন কিনে নিয়ে এসছে, এখানে রান্না বান্না হয়েছে, এখন খেতে বসছি। তো গাইজ এখন খাওয়াচ্ছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলেকে যে রুটি খাওয়াচ্ছি একটুখানি, সেটাতেও খাওয়াতে এতক্ষণ টাইম লাগছে। কালকে আবার সকালে উঠতে হবে, কালকে আমরা আবার চলে যাবো, রাস্তায় দু একটা সাইড সিনও আছে। না না না, আর আমাদের 7:30টায় অ্যাকচুয়ালি গুয়াহাটি স্টেশন থেকে ট্রেন সাইরান এক্সপ্রেস, যেটাতে এসেছিলাম, মেদিনীপুর নামবো, সেটাই আছে আবার। সো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টে লিখে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। তো আজকের মতো ব্লগটাকে এই পর্যন্তই রাখলাম। আবার দেখা হবে খুব শিগগিরই। টিল দেন টাটা বাই, গুড নাইট, সুইট ড্রিমস অ্যান্ড স্প্রেড লাভ।